আমরা কেন কোনো পণ্য কিনি? আমরা সাধারণত ৫টি কারণে কোনো পণ্য কিনে থাকি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ক্রিটিফিক্স স্টুডিও। ক্রিটিফিক্স স্টুডিওর আরও একটা নতুন এপিসোডে আপনাকে আবারও স্বাগত জানাই আমি মনির। হোয়াই উই বাই প্রোডাক্ট, আমরা কেন কোনো পণ্য কিনি? আমরা সাধারণত ৫টি কারণে প্রোডাক্ট কিনে থাকি। তার মধ্যে প্রথমে রয়েছে নিড, যে প্রোডাক্টগুলো আমাদের খুব বেশি প্রয়োজন, যেমন চাল, ডাল, আটা, রুটি। দ্বিতীয়টি যে কারণ আছে সেটা হচ্ছে কিউরিওসিটি। এখন কিউরিওসিটি জিনিসটা কি? কিউরিওসিটি হলো নতুন কোনো প্রোডাক্ট বাজারে এসেছে, চলো কিনে দেখি দেখি এটা কেমন। এগুলো কিন্তু প্রয়োজন নাই, কিন্তু তবুও মানুষ কেনে সেটা কেমন দেখার জন্য, যেমন নতুন ফ্লেভারের কোনো চিপস বা নতুন কোনো গ্যাজেট। তৃতীয়ত রয়েছে স্ট্যাটাস বা সিম্বল, এমন কোনো প্রোডাক্ট যা জরুরি প্রয়োজন নাই, আবার কিউরিওসিটিও নাই, কিন্তু তবুও আমি কিনছি। কিন্তু কেন? এটাই হচ্ছে স্ট্যাটাস। যেমন আইফোন, দামি প্রোডাক্ট, আমাদের ক্ষমতা বা সাধ্যের বাইরে, আর তাছাড়া আমাদের প্রয়োজনও নাই, আবার কিউরিওসিটিও নাই, কিন্তু তবুও আমরা কিনছি। কেন কিনছি? শুধুমাত্র আমাদের স্ট্যাটাসকে হাইপ করার জন্য, মানুষকে দেখানোর জন্য। চতুর্থত রয়েছে পার্সোনাল কানেকশন বা ইমোশন। দেখুন, এই ধাপে এসে মানুষ যে প্রোডাক্টগুলো কেনে, এই প্রোডাক্টগুলো কিন্তু মানুষের প্রয়োজন নাই, আবার কিউরিওসিটিও নাই, আর এখানে স্ট্যাটাসের কোনো ইস্যু নাই। হ্যাঁ, এখানে ইমোশন টাচ করে যায়। উদাহরণস্বরূপ, আপনি গাড়ি চালাচ্ছেন বা কোথাও একটা দাঁড়িয়ে আছেন, এমন সময় এক ব্যক্তি এলো, এসে আপনাকে বলল, বাবা এই বেলুনটি কিনবেন, বাবা এই খেলনাটি কিনবেন। মানুষটিকে দেখে আপনার দয়া হলো। অথবা আরো বলা যেতে পারে, আপনি কোথাও যাচ্ছেন, পথমধ্যে একটা পথশিশু এসে হাতে ফুল নিয়ে আপনাকে বলল, ভাইয়া ফুলটা কিনবেন। তার মায়াবী চেহারা দেখে আপনার মধ্যে দয়া হলো। আপনার গার্লফ্রেন্ডও নাই, এই জন্য ফুলটা কিন্তু আপনার প্রয়োজনও নাই, কিন্তু তারপরও কিন্তু আপনি ফুলটা কিনছেন। কেন কিনছেন? এখানে কাজ করছে ইমোশন। ইমোশন আপনাকে টাচ করে যাচ্ছে। এরপরে পঞ্চমতম রয়েছে পার্সোনাল টাচ বা ফিল। এটা এমন ভাবে কাজ করে, ভাই এই জিনিসটা আমি দেখেছি শপিং মলে বা কোনো দোকানে, দেখেই আমার ভালো লেগে গেছে। এখন প্রশ্ন হলো, ভালো কেন লাগলো? হয়তোবা প্রোডাক্টে হাত দিয়ে তার ভালো লেগেছে, হয়তোবা প্রোডাক্টের রং দেখে তার ভালো লেগেছে, অথবা সে ভাবছে এই প্রোডাক্টটা আমি কাউকে গিফট করব। হ্যাঁ, এটাই হচ্ছে পার্সোনাল ফিল। তাহলে দেখলেন তো, এই 5টি কারণে মানুষ মূলত যে কোনো প্রোডাক্ট কিনে থাকে। এখন আপনি একজন ডিজাইনার, আপনার প্রোডাক্ট আপনার ক্লায়েন্টের কাছে আপনি কিভাবে হিট করবেন সেটা আপনি খুঁজে বের করুন। আপনার যে কোনো মতামত কমেন্টে শেয়ার করুন, অথবা জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। দেখা হচ্ছে কোন একটা নতুন এপিসোডে। ততক্ষণ জুড়ে থাকুন ক্রিটিফিক্স স্টুডিওর সাথে। ধন্যবাদ।